হ্যালো এভরিওয়ান, আজকে লেকচারটায় আমরা শিখব যে হোয়াট ইজ আ ডেটা টাইপ। তো আমাদের যে ফান্ডামেন্টাল জাভা প্রোগ্রামটা আমরা করেছিলাম, তো তার মধ্যে কিছু ডেটা স্টোর করেছিলাম এবং কিছু কাজ করেছিলাম। এবার এই ডেটাটাকে যখন আমরা স্টোর করব তার জন্য কিছু টাইপস শিখতে হবে। এই ডেটা টাইপটা মানে হলো ভেরিয়েবল কি ধরনের ডেটা সংরক্ষণ করবে, যেমন সংখ্যা, অক্ষর বা দশমিক সংখ্যা। কম্পাইলার সেই অনুযায়ী আমাদের মেমোরি বরাদ্দ করবে। ওকে, সো ডেটা টাইপকে কিভাবে ডিফাইন করা যাবে? We can define a data type because data type defines the type of data, the type of data a variable can hold. A variable can hold একটা ডেটা ধরে রাখবো কোথায় না, ভেরিয়েবলসের মধ্যে। ভেরিয়েবলসের মধ্যে যে ডেটাটা রাখবো তার যে ধরনটা কি, টাইপটা কি, সেই অনুযায়ী কি করে না, কম্পাইলারকে ওই কিওয়ার্ডটা, ওই ডেটা টাইপের কিওয়ার্ডটা হেল্প করে। ইট হেল্পস দ্য কিওয়ার্ড, ইট হেল্পস দ্য কম্পাইলার, ইট হেল্পস দ্য কম্পাইলার টু আন্ডারস্ট্যান্ড, ওকে বুঝতে হেল্প করে দেয় যে কি টাইপের ডেটা আর কত অ্যামাউন্ট অফ মেমোরি ওকে ক্যাপচার করে রাখতে হবে। হাউ মাচ মেমোরি to allocate, how much memory to allocate, and what kind of data, and what kind of data and operations, কি কি টাইপের অপারেশনস হবে। প্রত্যেকটা ডেটা টাইপের কিন্তু আলাদা অপারেশনস হয়। নাম্বারসের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল অপারেশনস হবে, যদি কোনো টেক্সট হয় তার জন্য কনক্যাটিনেশন হবে, প্লাস হলে কনক্যাটিনেশন হবে, কিন্তু দুটো নাম্বারের মধ্যে যদি প্লাস করা হয় তখন কিন্তু ওটা অ্যাডিশন হয়ে যাবে। তো এই ডেটা আর তাদের যে অপারেশন সেগুলো কিন্তু আলাদা হয়। তো কম্পাইলারকে এটা বুঝতে সুবিধা করে দেওয়া হয় যে কত অ্যামাউন্ট অফ মেমোরি অ্যালোকেট করা হবে অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ডেটা অ্যান্ড অপারেশনস ক্যান বি পারফর্ম। এটা একটা প্রি ইনফরমেশন টু দি কম্পাইলার হয়ে যাবে উইথ দ্য ডেটা টাইপস। তো তাই জন্য এই ভেরিয়েবলসের নামের আগে আমাদের এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, ডেটা টাইপসের কিওয়ার্ড। আমি যদি ইন্ট এ ইকুয়ালস টু 10 লিখি, তার মানে কম্পাইলার বুঝে গেল যে এ বলে একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটার ডেটাটার টাইপ হচ্ছে ইন্টিজার, মানে ও ইন্টিজার টাইপ অফ নাম্বার স্টোর করতে পারবে এবং তার ভ্যালু কত অ্যাসাইন করছে না 10। এখানে এই ইকুয়ালস টুটা হচ্ছে একটা অপারেটর। ইকুয়ালস টুটা কি অপারেটর না, অ্যাসাইনমেন্ট অপারেটর। তো ডেটাটার টাইপ হচ্ছে ইন্টিজার এবং তার মধ্যে ভ্যালু আমরা একটা ইন্টিজার ভ্যালু স্টোর করলাম। ঠিক আছে, এবার আমরা দেখে নেব কত ধরনের ডেটা টাইপস হয়। ওকে, তো এবার টাইপস অফ ডেটা ইন জাভা, টাইপস অফ ডেটা ইন জাভা। জাভাতে কত ধরনের ডেটা টাইপস হয় সেগুলো আমরা পরপর দেখে নেব। ঠিক আছে, প্রথমে আমরা ইন্টিজার টাইপ নাম্বারসগুলো পড়ে নেব। ইন্টিজার টাইপ নাম্বার মানে হচ্ছে যেগুলোর কোনো পয়েন্টের সংখ্যা না, দশমিক সংখ্যা নয়। ইন্টিজার টাইপ নাম্বারস, তাদের মধ্যে সবার আগে কে আছে? সবার প্রথম হচ্ছে সবচেয়ে ছোট ডেটা টাইপ হচ্ছে বাইট, BYTE। এই কিওয়ার্ডটাই আমরা ব্যবহার করব টু ডিক্লেয়ার আ ভেরিয়েবল। বাইট যে ভেরিয়েবলটা আছে, যে টাইপটা হবে, যে ভেরিয়েবলস টাইপটা আছে, সেটার সাইজ হচ্ছে 1 বাইট। ঠিক আছে, যেহেতু সাইজ 1 বাইট, তার মানে এটা হচ্ছে সবচেয়ে স্মল ইন্টিজারগুলো স্টোর করার জন্য, স্মল ইন্টিজার ভ্যালুস। তাহলে এটা কি স্টোর করতে হেল্প করে না, ইউজ টু স্টোর স্মল ইন্টিজার ভ্যালুস, ছোট ছোট ইন্টিজার ভ্যালু। একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে নাম্বারই তুমি স্টোর করতে পারবে। কোন রেঞ্জটা? -128 টু 126, সেগুলো এই বাইট ডিক্লেয়ার করলে আমরা সেটার মধ্যে স্টোর করতে পারবো। যেমন ফর এক্সাম্পল বাইট এ ইকুয়ালস টু আমি 10 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে -128 থেকে 127 অব্দি যা আছে প্রোগ্রামটা এই কটা রেঞ্জের মধ্যে নাম্বার দিয়ে কাজ করে ফেলতে পারে। দেন ইউ ক্যান ইউজ বাইট, বিকজ বাইট ইজ আ মোর মেমোরি অপটিমাইজড ভার্সন। কম মেমোরিতেই তোমার কাজ করতে হবে, কারণ আমার একটা প্রোগ্রাম লিখতে যদি বেশি মেমোরি খরচা হয়, আর একজন একটা কোড লিখে দিল কম মেমোরি খরচা দিই, তাহলে তার কোডটা ভালো হয়ে গেল। তো তাই জন্যই সবসময় বুঝে শুনে তোমার পারপাস আর তোমার ডেটাটা সাইজের ওপরে নির্ভর করে তোমার ভেরিয়েবলস চুজ করতে হবে। ঠিক আছে, তো সেকেন্ড টাইপ অফ ইন্টিজার নাম্বার হচ্ছে, মানে ভেরিয়েবল টাইপ হচ্ছে শর্ট। এগুলো আমাদের সিতেও ছিল, মনে আছে? শর্ট ডেটা টাইপটা সিতেও ছিল। এবার শর্টের সাইজ কত? শর্টের সাইজ হচ্ছে 2 বাইটস। এখানে কতটা সাইজ আর কতটা রেঞ্জ অফ নাম্বার সেগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা বেসিক্যালি ইউজ করা হয় টু স্টোর মিডিয়াম সাইজ নাম্বার। মিডিয়াম
ইন্টিজার ভ্যালুসগুলোকে স্টোর করবার জন্য এই ডেটা টাইপটা ব্যবহার করি আমরা। রেঞ্জ অফ শর্ট কত? রেঞ্জ অফ শর্ট হচ্ছে -2^15 টু 2^15 -1। ঠিক আছে, কোথা থেকে এলো না, 2 8 16 বাইটস, আর 2 × 8 16 বিটস অফ সাইজ আমাদের শর্ট ভেরিয়েবল অকুপাই করে। তো যত নাম্বার অফ বিটস হয় সেই বিটসের নাম্বার থেকে এক কমিয়ে দেবে, তাহলে 15 হয়ে গেল। 2^15 নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসে, তাই জন্য এই রেঞ্জটা আসলো। যে কীভাবে আমরা রেঞ্জ অফ ভেরিয়েবলসগুলো বানাবো সেটা এইভাবে না, যেটা সাইজ অফ দ্য ডেটা টাইপ সেই সাইজটা ইন্টু 8 করে দেবো, তাহলে বিটসে চলে আসবে, বাইটস থেকে বিটসে চলে এলো, এবং সেই বিটসের যে নাম্বারটা হচ্ছে, যেমন এখানে ফর এক্সাম্পল 16, ওটাকে -1 করলে 15 হচ্ছে, তাহলে -2^15 টু 2^15 -1, এটা হচ্ছে রেঞ্জ অফ শর্ট ডেটা টাইপ। নেক্সট আমাদের ইন্টিজার টাইপ অফ ভ্যালু স্টোর করবার জন্য ডেটা টাইপ হচ্ছে আমাদের ইন্ট, INT। এটা খুব পপুলার, এটা তোমরা অলরেডি দেখেছো। আচ্ছা, এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে চাই যে শর্ট টাইপ অফ ভেরিয়েবলস কীভাবে আমরা ডিক্লেয়ার করব, কীভাবে ইনিশিয়ালাইজ করব, না শর্ট b = 101 এইভাবে আমরা ডিক্লেয়ার করব। সিনট্যাক্সটা একই, কিন্তু এখানে মনে রাখতে হবে যে কিওয়ার্ডটা আমরা শর্ট লিখেছি আর ভেরিয়েবলে একটা নাম দিয়েছি। ঠিক আছে, এবার চলে আসছি আমরা ইন্ট ডেটা টাইপের। ইন্ট ডেটা টাইপের সাইজ হচ্ছে 4 বাইটস, মানে আরেকটু যদি বড় সংখ্যা হয়, ইন্টিজার নাম্বারস হয়, তখন আমরা ব্যবহার করব ইন্টিজার ডেটা টাইপ। ঠিক আছে, কিভাবে আমরা ডিক্লেয়ার করব? একদম সেম, INT কিওয়ার্ড ব্যবহার করব। INT কিওয়ার্ড ব্যবহার করে আমরা ডেটা অ্যাসাইন করে দেবো। এখানে আরেকটু স্লাইটলি লার্জার নাম্বার। ঠিক আছে, জেনারেলি এই ডেটা টাইপটাকে আমরা ডিফল্ট ইন্টিজার টাইপ হিসেবে ধরা হয় আমাদের জাভাতে। কম্পাইলার এটাকে ডিফল্ট ইন্টিজার টাইপ হিসেবে কিন্তু কনসিডার করে, মানে কোনো যদি নাম্বার তোমরা নিয়ে কাজ করো তখন ডিফল্ট ডেটা টাইপ যেটা কম্পাইলার কম্প্রিহেন্ড করে সেটা হচ্ছে ইন্টিজার টাইপ। ওকে, এবারে রেঞ্জটা কত হবে? এই ইন্টিজার টাইপ অফ ভেরিয়েবলসের রেঞ্জ কত হবে না, যেহেতু 4 বাইটস, তাহলে কত হবে না, 4 × 8 32 বিটস হচ্ছে ওর সাইজ, তাই তো? ইন্টিজারে হচ্ছে 4 × 8 32 বিটস, তাহলে এখানে রেঞ্জটা হয়ে যাবে -2^31 টু 2^31 -1। ঠিক আছে, এই রেঞ্জটা হচ্ছে, এই যত নাম্বারস হয় এই রেঞ্জের মধ্যে সেই সব নাম্বারগুলো ইন্টিজার টাইপ অফ ভেরিয়েবলসের মধ্যে স্টোর করতে পারবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়ালি আমরা আস্তে আস্তে কিন্তু লার্জার ডেটা টাইপসে শিফট করছি। এবার যদি তার থেকেও বড় নাম্বার হয়, যেমন ফর এক্সাম্পল বড় বড় ফোন নাম্বারগুলো, একটা ফোন নাম্বারে 10খানা নাম্বার থাকে, 10খানা ডিজিট থাকে। যদি কোনো ফোন নাম্বার না হয়, কোনো লাইব্রেরির বুকের নাম্বার, ISBN নাম্বার যেটাকে বলা হয়, কোনো বইয়ের নাম্বার, কোনো বড় একটা প্রোডাক্ট নাম্বার, বিরাট বড় নাম্বার হতে পারে, তো সেগুলো 12খানা 15খানা ডিজিটসের নাম্বার হতে পারে। তো সেই টাইপ অফ নাম্বারগুলোকে আমাদের স্টোর করবার জন্য আমাদের কি ডেটা টাইপ ইউজ করতে হবে? লং, LONG, লং ডেটা টাইপ। এই ডেটা টাইপটা সাইজটা হচ্ছে ইন্টিজারদের মধ্যে সবচেয়ে বড়, এটার সাইজ হচ্ছে 8 বাইটস। ঠিক আছে, 8 বাইটস অফ ইনফরমেশন তোমরা এখানে স্টোর করতে পারবে। কিভাবে আমরা ডিক্লেয়ার করি না, জাস্ট লং কিওয়ার্ড ইউজ করব, লং I = আমরা এখানে পরপর আমাদের যে বড় সংখ্যাটা আছে সেই বড় সংখ্যাগুলো আমরা স্টোর করতে পারবো। ঠিক আছে, অনেক সময় আমরা এখানে লং ইন্টিজার বলার জন্য আমরা কি করবো না, এখানে একটা L লাগিয়ে দেবো। L লাগানো মানে হচ্ছে ইট ইজ আ লং ইন্টিজার। ঠিক আছে, লার্জ ভ্যালু অফ ইন্টিজার স্টোর করবার জন্য ইউজ করা হয়, টু স্টোর লার্জ ভ্যালু অফ ইন্টিজার্স, লার্জ ইন্টিজার ভ্যালুজ। ঠিক আছে, এবারে সাইজটাও দেখে নেওয়া যাক। সেম ভাবে, যেহেতু 8 বাইটস অফ ইনফরমেশন, তাহলে 8 8 64 হয়, 64 বিটস অফ ইনফরমেশন আমরা এখানে স্টোর করতে পারি। তাহলে আমাদের যে রেঞ্জ অফ ডেটা যেটা আমরা এখানে স্টোর করতে পারবো, দ্যাট উইল বি -263 টু 2^63 -1। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যত ভ্যালুজ আছে সেইগুলো তোমরা লং এর মধ্যে স্টোর করতে পারবে, লং ডেটা টাইপের মধ্যে। বোঝা গেল? তাহলে আমাদের এই যে চারটে হলো ইন্ট, শর্ট, বাইট, ইন্ট, লং, এই চারটে ডেটা টাইপ হচ্ছে আমাদের, এই চারটে ডেটা টাইপ আমরা যেটা উপর থেকে পড়লাম, বাইট, তারপরে শর্ট, তারপরে আমরা পড়লাম ইন্ট, তারপরে পড়লাম আমরা লং। এই ডেটা টাইপগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালু স্টোর করবার জন্য। দে আর অনলি মেন্ট ফর স্টোরিং ইন্টিজার টাইপ অফ নাম্বারস। বোঝা গেল? এবার আমরা পড়বো, যদি আমাদের পয়েন্টের দশমিক টাইপের সংখ্যা হয় তখন আমরা কি টাইপ অফ নাম্বারস আমরা ব্যবহার করব, তখন আমরা কি টাইপ অফ ডেটা টাইপ ব্যবহার করব। তখন আলাদা ডেটা টাইপ আছে, যেটা আমাদের সিতেও ছিল। সিতে মনে আছে আমাদের কাছে ফ্লোট ছিল, ডাবল ছিল, সেম ভাবে এখানেও আমাদের ফ্লোট অ্যান্ড ডাবল থাকবে। ওকে, এবার আমরা দেখব যে ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলস, ফ্লোটিং পয়েন্ট
ডেটা টাইপস। এবার এই ডেটা টাইপগুলোর বিশেষত্ব কি না, আমরা দশমিকের সংখ্যা ব্যবহার করতে পারবো। এক্সাম্পল ফ্লোটিং পয়েন্ট নাম্বারস কীরকম এক্সাম্পল না, এক্সাম্পল হচ্ছে ধরো পয়েন্টে যদি কোনো সংখ্যা হয়, এরকম একটা সংখ্যা এলো বা এরকম একটা সংখ্যা এলো, তখন আমাদের কি করতে হবে, মেনলি টাকা পয়সার যখন আমরা কাজ করি, টাকা পয়সার হিসেব করি, তখন আমাদের কিন্তু ডেটাটা পয়েন্টে আসতেই পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপস ব্যবহার করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমাদের ফ্লোট ডেটা টাইপ। ফ্লোট এই কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা ডেটা অ্যাসাইন করতে পারবো। এবং এর সাইজ কত, ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইটস। ঠিক আছে, একটু যদি ছোট সংখ্যার ডবল হয়, মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়, তো লেস প্রিসিশন হয়, তখন আমরা ফ্লোট ব্যবহার করি। ঠিক আছে, ডেসিমাল ভ্যালুজ আছে উইথ লেস প্রিসিশন, মানে কম পয়েন্টের নাম্বারস আছে, তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করি ফ্লোট ডেটা টাইপ। ওকে, এবার ফ্লোট ডেটা টাইপের কিভাবে অ্যাসাইনমেন্ট হবে না, আমাদের ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করব, ফ্লোট FLOAT, দি এফ ইকুয়ালস টু যে নাম্বারটা স্টোর করতে চাই সেই নাম্বারটাকে আমরা লিখে দেবো এবং পাশে একটা এফ লিখে দেবো। এই ফ্লোট আর ডাবলের মধ্যে যাতে আমরা ডিস্টিংশন করতে পারি, তাই জন্য আমরা এই এফটা দিচ্ছি। ঠিক আছে, সাইজ হচ্ছে 4 বাইটস অফ ইনফরমেশন। তাহলে কত বিটস অফ ডেটা স্টোর করতে পারে না, 4 8 32 বিটস অফ ইনফরমেশন স্টোর করতে পারে। নেক্সট আমাদের হচ্ছে ডাবল ডেটা টাইপ। ডাবল ডেটা টাইপটা হচ্ছে সবচেয়ে বড়, ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করার জন্য সবচেয়ে বড় ডেটা টাইপ হচ্ছে ডাবল। জেনারেলি আমরা ডাবলই ইউজ করে থাকবো, কারণ এটা ইউনিভার্সাল, সব টাইপের ফ্লোটিং পয়েন্ট দশমিক সংখ্যাগুলো স্টোর করতে পারে। দেখতেই পাচ্ছ সাইজ হচ্ছে 8 বাইটস, মানে 8 বাইটস অফ ডেটা স্টোর করতে পারে, মানে লার্জ ডেসিমেল ভ্যালুসগুলো এই ডাবলসের মধ্যে স্টোর করতে পারবো আমরা। কিভাবে আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে না, এরকম ডাবল কিওয়ার্ড ইউজ করব। প্রত্যেকটা যা ডেটা টাইপ পড়ছি, প্রত্যেকটা ডেটা টাইপের দেখো স্মল লেটার্স দিয়ে আমাদের এই কিওয়ার্ডগুলো ডিফাইন্ড আছে। ইন্ট হোক, শর্ট হোক, বাইট হোক, ঠিক আছে, ফ্লোট হোক, ডাবল হোক, সব দেখো ছোট হাতের লেখা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ক্যাপসে লেখা ইন্টিজার অথবা ডাবল এই কথাগুলো কিন্তু র্যাপার ক্লাসকে বোঝাবে, যেটা আমরা পরে আসবো, হোয়াট ইজ আ র্যাপার ক্লাস। কিন্তু এখন আমরা প্রিমিটিভ ডেটা টাইপ পড়ছি, তো ডাবল, ফ্লোট, ইন্ট এগুলো সব ছোট হাতের লেখা আছে, এগুলো সব হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল আমি যদি ডাবল ডি ইকুয়ালস টু লিখি 99.99, তো এইটা হচ্ছে একটা ডাবল ডেটা টাইপ। ঠিক আছে, আমরা যখনই মোর প্রিসিশন, মোর ডেসিমেল ভ্যালুস ব্যবহার করব, তখন আমরা ডাবল ডেটা টাইপটা ব্যবহার করতে থাকবো। ওকে, তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করবার জন্য এই কটা ডেটা টাইপ আছে। নেক্সট সেটটা হচ্ছে যদি আমাদের টেক্সট কাইন্ড অফ ডেটা হয়, মানে আমাদের যদি ক্যারেক্টার্স হয়, সেন্টেন্স হয়, ওয়ার্ড হয়, তখন আমরা কি সেট স্টোর করব, সেগুলোকে আমাদের দেখতে হবে। তো এখন প্রিমিটিভ সেটসের মধ্যে প্রিমিটিভ ডেটা টাইপ মানে হচ্ছে যেই ডেটা টাইপগুলো একদম ফান্ডামেন্টাল, মানে ওগুলোকে ভাঙলে আর কিছু পাবে না। ঠিক আছে, যেমন যদি আমি একটা সেন্টেন্স লিখি, ধর আমি একটা সেন্টেন্স লিখলাম, আই লাভ ক্রিকেট। ঠিক আছে, এই যে ডেটাটা আছে, এটার টাইপটা কি, ইট ইজ অফ আ স্ট্রিং টাইপ। স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে হচ্ছে একটা সেট অফ ক্যারেক্টার্স, অনেকগুলো ক্যারেক্টার আছে এখানে। ক্যারেক্টার্স কোনগুলো, ক্যারেক্টার্স এই এক একটা ক্যারেক্টার, আইটা একটা ক্যারেক্টার, স্পেস একটা ক্যারেক্টার, LOVE স্পেস, এগুলো সবই একটা করে ক্যারেক্টার। যেটা ক্যারেক্টারের সমষ্টি, গ্রুপ। তাহলে স্ট্রিংকে কি ফান্ডামেন্টাল বলতে পারবো আমরা? না, উই ক্যান নট সে স্ট্রিং আ ফান্ডামেন্টাল ডেটা টাইপ, বিকজ স্ট্রিং ক্যান বি ব্রোকেন ইনটু স্মলার ডেটা টাইপ, দ্যাট ইজ আ ক্যারেক্টার। তাই তো, এগুলোর মধ্যে কি আছে, ইট ইজ মেড আপ অফ ক্যারেক্টার, ইট ইজ মেড আপ অফ ক্যারেক্টার্স, ছোট ছোট ক্যারেক্টার্স দিয়ে তৈরি। তাই জন্য স্ট্রিং ইজ নট আ ফান্ডামেন্টাল ডেটা টাইপ। ফান্ডামেন্টাল বা প্রিমিটিভ ডেটা টাইপ ক্যারেক্টার, ক্যারেক্টার দিয়েই স্ট্রিং তৈরি হয়। তাহলে আমরা টেক্সটের জন্য প্রিমিটিভ ডেটা টাইপ কি পড়বো না, ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপ অফ ডেটা। এইটার জন্য কি ডেটা টাইপ ইউজ করা হয়, ক্যারেক্টারগুলোকে স্টোর করার জন্য আমাদের যে ডেটা টাইপটা ব্যবহার হয়, দ্যাট ইজ ক্যার, CHAR, একটাই ডেটা টাইপ আছে। ঠিক আছে, ক্যার কিওয়ার্ডটা আমরা ব্যবহার করে ক্যারেক্টার টাইপ অফ ডেটা স্টোর করাবো। সাইজ কত, একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতে আমাদের কম্পিউটারে স্পেস লাগে 2 বাইটস অফ ইনফরমেশন। ঠিক আছে, 2 বাইট জায়গা নেয়। মানে যদি আমি এরকম লিখি ক্যার এক্স ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশনে এ, তার মানে আমাদের এই এক্স ভেরিয়েবলটা কতটা স্পেস নিচ্ছে, মেমোরিতে 2 বাইটস অফ ইনফরমেশন নিচ্ছে। 2 বাইটস মানেই হচ্ছে 2 8 16, 16 বিটস অফ ইনফরমেশন নিচ্ছে। ঠিক আছে, সবসময় মাথায় রাখতে হবে, এখানে একটা নোট বলে লিখে রাখি যে ক্যারেক্টারকে সবসময় আমরা ইউজ করব সিঙ্গেল কোটেশন, আর ফর স্ট্রিং আমরা ব্যবহার করব ডবল কোটেশন। ঠিক আছে, ফর স্ট্রিং
আমরা সবসময় ডবল কোটেশন ব্যবহার করি, আর ডাবল কোটস, আর একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য আমরা ব্যবহার করব সিঙ্গেল কোটেশন। কারণ এখানে যদি এটাকে আমরা সিঙ্গেল কোটেশন না লিখে আমরা যদি ডবল কোটেশন লিখতাম, তার মানে কিন্তু এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে যেত। তো সেই প্রবলেমটা যাতে না হয় তাই জন্যই আমি এখানে কল আউট করে দিলাম যে ক্যারেক্টার স্টোর করবার জন্য আমাদের সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে, আর স্ট্রিং স্টোর করবার জন্য আমাদেরকে ডবল কোটেশন ব্যবহার করতে হবে। তাহলে স্ট্রিংটা কি করছে না, ইজ ইউজ টু স্টোর আ সিঙ্গেল ক্যারেক্টার, এ স্পেস এক্সক্লামেটরি চিহ্ন কোশ্চেন মার্ক এগুলো সব একটা করে সিঙ্গেল ক্যারেক্টার। তাহলে এই ডেটা টাইপটা ইজ ইউজ টু স্টোর আ সিঙ্গেল ক্যারেক্টার। তাহলে যখনই আমাদের প্রোগ্রামে একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করবার প্রয়োজন হবে তখন আমরা এই ক্যার কিওয়ার্ডটা ব্যবহার করব। নেক্সট প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপ। এই বুলিয়ান কিওয়ার্ডটা দিয়ে আমরা ট্রু ফলস টাইপের ডেটা স্টোর করব। নেক্সট হচ্ছে বুলিয়ান টাইপ অফ ডেটা। এই বুলিয়ান টাইপটা কি করে না, সাইজ হচ্ছে অনলি 1 বিট। কারণ যদি বুলিয়ান অ্যালজেব্রা করে থাকো তোমরা জানো যে বিট মানেই হচ্ছে 0 অথবা 1। তাহলে একটা বিট অফ ইনফরমেশনই এখানে স্টোর করা হয়। 0কে কনসিডার করা হয় ফলস, আর 1কে কনসিডার করা হয় ট্রু। ঠিক আছে, 0 আর 1 ইকুইভ্যালেন্ট ইন দ্য ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড হচ্ছে 0 মানে হচ্ছে সুইচ অফ, আর 1 মানে হচ্ছে সুইচ অন। কারণ আমাদের কম্পিউটারের যে মাদারবোর্ডের সার্কিটসগুলো আছে সেগুলো একমাত্র হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ এই দুটো টাইপের স্টেটসই ওদের মধ্যে আছে, আইদার অন স্টেট অর অফ স্টেট। অন মানে হচ্ছে 1 আর অফ স্টেট মানে হচ্ছে 0। এই বুলিয়ান যে ডেটা টাইপটা আছে এই ডেটা টাইপটার কত সাইজ অফ ইনফরমেশন, যা মাত্র 1 বিট দিলেই যথেষ্ট। কিভাবে আমরা ডিক্লেয়ার করি না, সিনট্যাক্সটা হচ্ছে আমরা যদি এখানে জাস্ট বুলিয়ান কিওয়ার্ডটা ইউজ করি, ছোট হাতের বুলিয়ান দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিলাম ফ্ল্যাগ, ইকুয়ালস টু ট্রু অথবা ফলস যেটা আমরা স্টোর করতে চাই সেটা স্টোর করে দেবো। ঠিক আছে, তাহলে দুটো টাইপ অফ ডেটাই অনলি স্টোর করা যায়, দ্যাট ইজ ট্রু অথবা ফলস। আর কোনো অন্য ভ্যালু এখানে স্টোর করা সম্ভব নয়। ট্রু আর ফলস বোথ আর কিওয়ার্ডস, বুলিয়ান ইজ অলসো আ কিওয়ার্ড। তাহলে আমরা এখনো পর্যন্ত প্রিমিটিভ ডেটা টাইপগুলো পড়ে নিলাম। এবার যদি ক্লাসিফিকেশন চার্টটা দেখা যায় যে কি কি পড়লাম আর এগুলোকে কি বলা হয়, কেন ফান্ডামেন্টাল বলছি আর আরেকটা সেগমেন্টকে কি বলা হয় সেটা একটু দেখে নিই। তো ডেটা টাইপসগুলোকে আমরা যদি ক্লাসিফাই করি, ডেটা টাইপস ইন জাভা ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 2 সেগমেন্টস। একটা হচ্ছে প্রিমিটিভ বা ফান্ডামেন্টাল টাইপ। ডেটা টাইপস ক্যান বি সেগ্রিগেটেড ইন্টু টু টাইপস অফ ক্লাসিফিকেশন। একটা হচ্ছে ফান্ডামেন্টাল টাইপ, বা এটাকে আর একটা টার্মেও আছে বলা যায়, সেটা হচ্ছে প্রিমিটিভ টাইপ। কারণ এই টাইপের কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করে, তাই জন্য এগুলো ভালো করে আলোচনা করে লিখিয়ে দিচ্ছি। ফান্ডামেন্টাল টাইপ অ্যান্ড আরেকটা হচ্ছে কম্পোজিট টাইপ, বা বলা হয় এটাকে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার এটাকে ডিফাইন করে দিতে পারে ডেটা টাইপ। এই যে একটু আগে বলছিলাম যে স্ট্রিংকে, যেমন একটা এক্সাম্পল দিলাম যে স্ট্রিং ইজ মেড আপ অফ ক্যারেক্টার্স, মানে স্ট্রিংকে যদি আমরা ভাঙি উই ক্যান ব্রেক ইনটু মোর ফান্ডামেন্টাল টাইপ অফ ইনফরমেশন, যেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, রাইট। তো স্ট্রিং হচ্ছে আমাদের একটা কম্পোজিট ডেটা টাইপ। স্ট্রিং, অ্যারে, অ্যারের মধ্যে কি হয় না, অ্যারে একটা সেট অফ এলিমেন্টস হয়, তার মধ্যে ছোট ছোট এলিমেন্টস আছে অনেকগুলো। মানে ধরো তোমার ক্লাসের 10টা নয় 50টা ছেলে আছে, তাদের সবার মার্কসটা একটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে স্টোর করছো, ইন্টিজার অ্যারে। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় না, ARR এরমভাবে আমরা ডিক্লেয়ার করে দিই। তাহলে এটা কি, এটা হচ্ছে ইন্টিজারের সমষ্টি সেট। মানে অ্যারে ভেরিয়েবলকে যদি আমি ব্রেক করি আমি কিন্তু ফান্ডামেন্টাল ডেটা টাইপ ইন্টিজার পাচ্ছি, অনেকগুলো ইন্টিজার পাচ্ছি। তাই জন্য অ্যারেকে বলতে হবে যে ইট ইজ মেড আপ অফ ফান্ডামেন্টাল ডেটা টাইপ, দ্যাট ইজ ওয়াই ইটস আ কম্পোজিট ডেটা টাইপ। ঠিক আছে, তাহলে অ্যারে, স্ট্রিং বা যে কোনো ক্লাস যেগুলো তোমরা লিখছো সেই সব ক্লাসগুলোই আমরা অবজেক্ট বানাতে পারি। আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, মনে আছে, আমরা অবজেক্ট বানাচ্ছিলাম, ক্লাস টাইপ অফ ভেরিয়েবলস বানিয়েছিলাম। তাই জন্য ক্লাসকে বলা হয় ইউজার ডিফাইন ডেটা টাইপ, বা অনেক সময় ক্লাসকে এটাকেও বলা হয় অবজেক্ট ফ্যাক্টরি। ঠিক আছে, তো ওটা হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপ। এবার ফান্ডামেন্টাল ডেটা টাইপ কোনগুলো না, এই যে 8খানা, টোটাল 8খানা আছে, এই টোটাল 8খানা ডেটা টাইপ আমরা পড়লাম না, 8 প্রিমিটিভ ডেটা টাইপস। তাহলে সংখ্যাটা কত না, 8 প্রিমিটিভ ডেটা টাইপস। কি কি ডেটা টাইপস পড়লাম আমরা, পড়েছি বাইট, পড়েছি শর্ট, পড়েছি ইন্ট, পড়েছি লং, পড়েছি। এই প্রথম সারিতে যে কটা ডেটা টাইপ দেখতে পাচ্ছ, বাইট, শর্ট, ইন্ট, লং, দে আর ইউজড ফর স্টোরিং ইন্টিজার টাইপ অফ নাম্বারস, রাইট। তারপরে আমরা ফ্লোট পড়লাম আর ডবল পড়লাম, এই দুটো ডেটা টাইপ আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করবার জন্য। নেক্সট সেটে আমরা কি পড়েছিলাম, ফ্লোট হয়ে গেল, ডবল হয়ে গেল, আমরা পড়েছিলাম ক্যার।
ক্যারেক্টার স্টোর করার জন্য, আর বুলিয়ান করেছিলাম বুলিয়ান টাইপ অফ ভ্যালু স্টোর করার জন্য। টোটাল হলো কি 8টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল 8খানা প্রিমিটিভ ডেটা টাইপস আছে। বোঝা গেল? তাহলে এই 8টা ডেটা টাইপ হচ্ছে প্রিমিটিভ বা ফান্ডামেন্টাল, মানে এইটাকে যদি ভেঙে দিই এর থেকে ছোট আর কিছু নাই, তাই জন্য এটাকে প্রিমিটিভ বলছে, একদম আদি বলছে বা ফান্ডামেন্টাল বলছে। ওয়্যারএজ অন্য সাইডে যদি আমরা অ্যারেকে ভাবি বা স্ট্রিং বা যে কোনো ক্লাসকে নিয়ে কনসিডার করি, ক্লাসের মধ্যে তো ডেটা মেম্বার্স থাকে, যেটাকে আমরা আগের দিন বলেছিলাম না স্টেট আছে। ভেরিয়েবলসগুলোকে বলা হয় স্টেট আর ফাংশনগুলোকে বলা হয় বিহেভিয়ার। তাহলে একটা ক্লাসকে ভাঙলে আমরা আরো ভেরিয়েবলস পাবো, তাই ভেরিয়েবলসগুলোর আরো ছোট ছোট ডেটা টাইপ আছে। তার মানে কি, আ ক্লাস ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু মোর ফান্ডামেন্টাল প্রিমিটিভ ডেটা টাইপ। তাই জন্য ক্লাস ইজ আ কম্পোজিট ডেটা টাইপ, ইট ইজ মেড আপ অফ আ কম্পোজিট ডেটা টাইপ। যেমন একটা বাড়িকে ভাঙলে ইট বেরোবে, সিমেন্ট বেরোবে, বাড়িটা হচ্ছে কম্পোজিট। কিন্তু একটা ব্রিক, একটা ইট, এইটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিমিটিভ, ওইটা দিয়ে বাড়িটা তৈরি। সেম ভাবে ক্যারেক্টার দিয়ে স্ট্রিং তৈরি, একটা এলিমেন্টগুলো দিয়ে একটা অ্যারে তৈরি, তাই জন্যই ওগুলোকে বলা হয় কম্পোজিট। আর এইদিকে বাঁ দিকের সব এলিমেন্টসগুলোকে বলা হচ্ছে প্রিমিটিভ বা ফান্ডামেন্টাল ডেটা টাইপ। ঠিক আছে, আজকের লেকচারটা আমরা ডেটা টাইপসটাই আলোচনা করলাম। এবারের পরের লেকচারে আমরা ডেটা টাইপসগুলোকে নিয়ে যে অপারেশনস করছি আমরা সিম্বলস ব্যবহার করে, সেই অপারেটার্সগুলো পড়বো এবং কটা প্রোগ্রাম প্র্যাকটিস করবো।